টানা 21 দিন এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা দোয়াই কবুল করে নেবেন। অনেক সমস্যা আছে না যেটা কোনোভাবেই সমাধান করতে পারেন না, অনেক কাজ আছে না যেটা কোনো মানুষের মাধ্যমে করানো সম্ভব না। বিশ্বাস করেন, জীবনে এমন অনেক কাজ আছে যা মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয়, সেই কাজগুলো আল্লাহ পাক সমাধান করে দিতে পারবে যদি টানা 21 দিন এই আমলটা আপনি করতে পারেন। অনেক বিখ্যাত মনীষীরা এই আমলটা করেছেন। একজন বিখ্যাত আল্লাহর ওলি তিনি বলছেন, আমার জীবনে আমি জেলের মধ্যে ছিলাম দীর্ঘ অনেকটা বছর, সেই সময় ওই জেল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনাই আমার ছিল না, কিন্তু আমি টানা 21 দিন এই আমলটা করেছিলাম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমি সেই জেল থেকে মুক্তি পেয়েছি। আপনার জীবনে, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এরকম অসম্ভব কিছু সমস্যা আসে যেইগুলোর সমাধান দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই সমস্যার সমাধান করতে পারবে। আমলটা আপনি কিভাবে করবেন? প্রতিদিন এশা নামাজের পরে আপনি যখন ঘুমোতে যাবেন, এই ঘুমোতে যাওয়ার আগে আপনি মোটামুটি কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পারেন, 20 বার পারেন, এটা পড়বেন। কারণ দরুদ পড়ে যদি কোনো দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। এরপরে এই আমলটা আপনি টানা 21 দিন করতে থাকবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 দিন চলতে থাকবে। মোটামুটি আপনি কমসে কম হলেও 300 বার এই জিকিরটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 300 বার আপনি প্রতিদিন যদি করেন। আর যদি কোনো ক্রমে মিস হয়ে যায়, বিশেষ করে মা বোনদেরকে বলছি, মা বোনরা অনেক সময় অসুস্থতার কারণে হয়তো এটা পড়তে নাও পারেন। যতদিন আপনি পড়তে পারবেন না এটা মনে রাখবেন এবং গুণে রাখবেন যে আমি কতদিন পড়লাম এবং কতদিন আমি অসুস্থ থাকলাম। আর একটা বিষয় হচ্ছে, নারীরা অসুস্থ থাকলে মুখের দোয়া এটা সবসময় করতে পারে, এতে করে কোনো সমস্যা হয় না। শুধুমাত্র নামাজ, কোরআন তেলাওয়াত, কোরআন ধরে কোরআন তেলাওয়াত এগুলো করার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে, কিন্তু মুখের ইবাদতগুলো সে ওযু করে সবসময় যে কোনো সময় করতে পারে। আপনি বিশ্বাস করুন, এই আমলটা যদি টানা 21টা দিন আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে নেবে। এর জন্য যারা মনে করতেছেন যে হুজুরদের কথা কি কথা, তবে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা বলছে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রিজিকের ফয়সালা করে। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে প্রফেশনে থাকেন না কেন, যেই সমস্যার মধ্যে থাকেন না কেন, নিয়মিত এই আমলটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার যাবতীয় সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আপনি মুক্তি পাবেন। সর্বশেষ যেদিন 21 তারিখের দিন আসবে, অর্থাৎ আপনি যে টানা 21টা দিন আমল করতেছেন, এর 21 নম্বর রাতে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায়েমানুবাকে মোনাজাত করবেন। এবং আমি এতটুকু বলতে পারি, এই আমলটা 21 দিন করার আগেই অনেক মানুষ ফলাফল পেয়েছে, আপনিও পেতে পারেন। তারপরেও যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায়, আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি করে এই আমলটা করার তৌফিক দান করে, সকলে আমিন।